মোহাম্মদ হাসান আলী, কামাল হোসেন এবং এই চক্র আমার কাছে জমি বিক্রির কথা বলে 1 লক্ষ টাকা নিয়েছেন। আপনাদেরকে আমি এটাও অবহিত করেছি। এরপরে জমি আমার কাছে বিক্রি করে কাওলা না করে আমার জমি অন্যায়ভাবে দখল করে হুমকি প্রদান করে চাঁদা দাবি করে আসছেন। আমার কাছে এমন প্রস্তাব সে দিয়েছে 10 লক্ষ টাকা না দিলে আমার সেই জমি ছেড়ে দিবে না এবং হত্যার হুমকি পর্যন্ত সে বারবার দিয়ে আসতেছে। হাসান আর কামাল মোটরসাইকেলে আসলো, আসার পরে আইসার কোনো কথা নাই, আইসে হাইরে আমারে ঘুষি ফেলাইলো, দুইটা ঘুষি মারছে। ঘুষি মারার পরে আমি দৌড়ে ওই রহমান ভাইয়ের সাথে বাড়িতে আমি যাইয়া পড়লাই। যদি আমি দৌড় না দেই তাহলে আমাকে তারা মেরে ফেলতো ওইখানে। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। দীর্ঘদিন যাবৎ আমাদের এই এলাকায় আমাদের এই ফ্যামিলিতে মাস্টার ভাইয়ারা অত্যন্ত ভালো মানুষ, শান্তপ্রিয় মানুষ। ওনাদের জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে হাসান এবং কামালেরা নানান ধরনের হেওয়া প্রতিপন্ন করতেছে, রাস্তাঘাটে মারধর করতেছে এবং কেউ মামলা মোকদ্দমা করে ওনাদের নির্যাতন করে আসছে। রাজমিস্ত্রি কাজ করতেছে একটু পানি ছিঁড়ে গেছিল, এই জন্য ঝরগা করে এই যে আমার বাচ্চাটা মাইরা হলাইলো। প্রতিপক্ষের লোকগুলা যাদের নিয়ে আলোচনা করা হলো, এরা সবসময় অশান্তি সৃষ্টি করে, এলাকাবাসী কারো তোয়াক্কা করে না। তারা পথে ঘাটে ওরা বর্তমানে আক্রমণ করা শুরু করছে। আমরা যখন পারতাছি না, এলাকাবাসী আমরা পারতাছি না, ওনার মাধ্যমে আমরা যেন একটু শান্তিতে থাকতে পারি, এটা আমাদের এলাকাবাসী প্রত্যাশা। প্রশাসনের মাধ্যমে এই জিনিসটা একটা সুন্দর সুষ্ঠু বিচার চাই, যেন এরা নতুন করে এই এলাকায় যেন এই ধরনের ঘটনা না আবৃত্তি করতে পারে, এই প্রত্যাশা রাখি আমি। এই ভয়ঙ্কর সন্ত্রাসীর হাত থেকে আমি এবং আমার পরিবার সহ আমার চলাফেরার কর্মের নিরাপত্তা আমরা চাচ্ছি, যে আমরা যেন নির্বিঘ্নে নিরাপদে আমাদের কর্মস্থলে আমরা চলাফেরা করতে পারি, আমাদের এলাকায় আমরা চলাফেরা করতে পারি। আমাদের প্রাণনাশের হুমকির ভয় থেকে রেহাই পাওয়ার জন্য আপনাদের কাছে আমি বিনীত প্রার্থনা জানাচ্ছি।